হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল। আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে। আর টোটোটা দেখুন, সৌভাগ্যক্রমে আমরা খুব সুন্দর টোটো পেয়েছি, মানে এত সুন্দর ডেকোরেশন করা। আর আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। আমরা এখন রাম মন্দিরে যাব। তো এসে গেছি রাম মন্দির। দেখুন বাইরে থেকে ভিউটা দারুণ। আর রাম মন্দির কিন্তু খুব সুসজ্জিতভাবে সাজানো। আপনারা এর আগেও একটা ব্লগ দেখেছেন, আমি একদম ফার্স্ট দিকে এরকম একটা ব্লগ দিয়েছিলাম রাম মন্দির সম্বন্ধে। আর আজকে এমনি আমি বলবো যে আমার শ্বশুরমশাই আসলে এখানে সকালবেলা হাঁটতে হাঁটতেও চলে আসে। আমাদের বাড়ির কাছাকাছি একদম রাম মন্দির, খুব একটা কাছাকাছি না যদিও বা, টোটো করে আসতে হয়। আর হেঁটেও আসলে প্রচুর গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম পড়েছে কলকাতায়। তো আপনাদের ওখানে কেমন গরম পড়েছে জানাবেন। আর ওই জন্যই আর কি হেঁটে রিস্ক নিলাম না, অপ্রতিম যেহেতু কষ্ট পাবে এই জন্য। নাহলে আমরা দুজনে বেশ আগে না টুকটুক করে, যখন অপ্রতিম হয়নি তারও আগে আমি আর আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই বাবা, হেঁটে হেঁটে চলে আসতাম। তো যাই হোক, এখানে আসলে আমাদের এখানে এই যে এখানে দেখুন পুজো দেওয়া হচ্ছে আজকে যেহেতু শনিবার। এই জন্য এখানে পুজোর ব্যবস্থা জানেন তো, ডালা কিনে এনে সুন্দরভাবে পুজো দিলাম, নাম গোত্র বলে। আর ওই যিনি পুজো মানে পূজারি দিচ্ছিলেন, ওই ছেলেটা এত সুন্দরভাবে পুজো দিয়েছে কি বলবো, মানে খুব ভালো। আর এখানে এই এটা হচ্ছে বজরংবলীর মূর্তি। আর যেখানে পুজো হচ্ছে ওখানেও একটা বজরংবলীর মূর্তি আছে। তো এইভাবে সবাই এই যে এটাকে মানে প্রদক্ষিণ করে। আর এখানে প্রত্যেকটা ঠাকুরই না একটু আলাদা রকম, এত সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি কিন্তু সব ঠাকুরের নাম জানি না। হ্যাঁ, এখানে তো এই যে এই ঠাকুর, এগুলো কি ঠাকুর আমি সত্যিই জানি না, কিন্তু আমার এত ভালো লাগে নন বেঙ্গলিদের আর কি। তো খুবই সুন্দর এই ঠাকুরটা, তো মানে এত আমার পছন্দ হয়েছে। দেখতেও যেন দেখুন আলাদা রকম, আমার ভীষণ ভালো লাগে। তো সবার নাম আমি আপনাদেরকে খুলে বলতে পারবো না, তবে একটা মনের টান আছে, আমি এখানে ছুটে আসি। এখানে আসা আমার বাড়ির কাছে হলেও কিন্তু আমার এখানে আসা অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাইয়ের জন্য। উনি এখানে ঠিক সকালবেলাও হবে চলে আসতো, মানে হাঁটে, উনি সকালবেলা হাঁটে। তো আমার শ্বশুরমশাই এখানে থাকে না, তবে এখানে যখনই আসে অনেক দিন করে থাকে। আর এখানে আসলে উনি এখানে মানে রাম মন্দিরে সকালবেলা হাঁটতে উনি আসে। তো এখন যেহেতু একটু বয়সও হচ্ছে, তো এতটা হাঁটা ওনার পক্ষে সম্ভব হয় না। যদিও বাইরে এটা নির্মিত করা হয়েছে, এটা পুরো রথের মতো দেখতে, রথই আর কি, রথের মতো করে আর কি করা হয়েছে। ঘোড়া আছে, তারপরে রথের স্টাইলে, এটা কিন্তু সিমেন্টের তৈরি আর কি। খুব সুন্দর। আর এইগুলো দেখছেন, এটা পুরো নতুন নির্মিত। এগুলো আমি সেকেন্ড টাইম আসছি এগুলো মানে হওয়ার পর আর কি। আর আমার শ্বশুরমশাই তো ফার্স্ট টাইম দেখছে। আর এখানে তো মাতা রানী আছে। এটা এই রুমটাতে শুধু, মানে এই মন্দিরটাতে শুধু মাতা রানী থাকবে। পরপর সব মানে মন্দির রয়েছে। এটা হচ্ছে মাতা রানীর মন্দির। এখানে শুধু মাতা রানী রয়েছে, তার বাহন হচ্ছে সিংহ। জানি না, হয়তো মাতা রানী ইনি। দেখতে যতটা ছোট, ছোট না অনেকটা বড়। আর রাম মন্দিরে এসে এই মন্দিরটাতে আমি ফার্স্ট ঢুকছি। বিশ্বাস করুন, ঠাকুরগুলোকে একবার দেখুন, কি চোখ জোড়ানো সুদর্শন, মানে মন ছুঁয়ে যাচ্ছে ঠাকুরগুলোকে দেখতে। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, ধপধপে সাদা। হ্যাঁ, আর প্রত্যেকটা মূর্তির মধ্যে যেন একটা এত সৌন্দর্য ফুটে আছে। এগুলো তো মানে পার্মানেন্ট সব, হ্যাঁ, ভাসান টাসান দেওয়ার কিছু না এখানে। হ্যাঁ, নতুন শিব ঠাকুরের মূর্তি। আমার শ্বশুরমশাইয়ের এই জায়গাটা ভীষণ প্রিয়, আর তার সাথে সাথে আমারও ভীষণ প্রিয় হয়ে উঠেছে। আর এখানে যা মন থেকে চাওয়া হয় মানে ফলে যায় আর কি। আর ওই শিবলিঙ্গটাও কিন্তু ভীষণ বড়, যেটা দেখালাম। আর এই মন্দিরটা তো মানে একটা আলাদাই লেভেল, মনে হচ্ছে না স্বর্ণ মন্দির।
আর এই মন্দিরটা কিন্তু মানে অপোজিটে এটা কিন্তু তৈরি হচ্ছে। আর এইটা দেখুন, ও বাবা মহাদেবকে কি সুন্দর, মানে আমি দেখছিলাম যে কাজ চলছে, কিন্তু এত বড় করেছে, কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। দিনে আসলে মহাদেবের মূর্তিটা বেশ ভালো করে তোলা যেত আর কি। তো রাতের বেলা ক্যামেরায় ভালো আসেনি, একবার চেষ্টা করব দিনের বেলায় এসে ভালো সুন্দর করে তুলে আপনাদের সামনে তুলে ধরার। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।